আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞানী বিষয়টির তোমাদের অধ্যায় 3-এর অর্থাৎ শিখন অভিজ্ঞতা 3-এ যে আমার বংশলতিকা রয়েছে এই অধ্যায়টির প্রথম সেশনের কিছু কাজের উত্তর আজকে আমরা দেখে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো বংশলতিকার প্রথম সেশনে প্রথমে রয়েছে তোমার পরিবারের সদস্য কতজন, কে কে আছে তোমাদের পরিবারে। তো তোমাদের পরিবারে তোমরা কতজন থাকো, কে কে আছে, এটা তোমরা তোমাদের পরিবারের উপর ভিত্তি করে লিখে ফেলবে। এই শিখন অভিজ্ঞতার শুরুতেই একটা মজার কাজ করা যাক, সেটা হলো সবাই শুরুতেই নিজ নিজ ফ্যামিলি ট্রি তৈরি করবে। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তা কি তোমরা জানো? না জেনে থাকলে শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নাও। ফ্যামিলি ট্রি আমাদেরকে তৈরি করতে হবে। চলো আমরা দেখি ফ্যামিলি ট্রি কিভাবে তৈরি করব। এইটা হচ্ছে ফ্যামিলি ট্রি। হ্যাঁ, তো তুমি তোমার ফ্যামিলির ওপর ভিত্তি করে এভাবে করবে। ধরো তোমার দাদা আর দাদির থেকে তোমার বাবা আর তোমার বাবার যে ভাই বোন তাদের তালিকাটা এভাবে তৈরি করবে, এবং তোমার নানা নানির থেকে যে তোমার মা এসেছে তোমার মায়ের যে ভাই বোন রয়েছে তাদের তালিকাটা এভাবে তৈরি করবে, এবং তারপর তুমি তোমার বাবা মা থেকে এসেছো, তোমার যদি কোনো ভাই বোন থাকে তাহলে সেটা কিন্তু এখানে অ্যাড করে দিবে। এইভাবে তোমরা তোমাদের ফ্যামিলি ট্রিটা তৈরি করতে পারো। এরপরে আমাদের পরে কি বলেছে একটু দেখি, যে এবার নিজের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও। ফ্যামিলি ট্রিতে তোমার নানা নানি দাদা দাদি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত অন্তত 3 প্রজন্মের বর্ণনা থাকলে ভালো। আমরা কিন্তু ফ্যামিলি ট্রি দেখিয়ে নিয়েছি এবং এখানে আমরা 3টা প্রজন্ম দেখেছি। এইটা একটা প্রজন্ম, এইটা একটা প্রজন্ম, এবং তুমি হচ্ছ তৃতীয় প্রজন্মের। ঠিক আছে, এভাবে তোমরা তোমাদের প্রজন্ম ভিত্তিক একটা ফ্যামিলি ট্রি তৈরি করবে। ক্লাসের অন্যদের ফ্যামিলি ট্রি ঘুরে ঘুরে দেখো, তোমার নিজের ফ্যামিলি ট্রি সবাইকে দেখাও। এবার একটু ভেবে দেখো এই 3 প্রজন্মের পরিবারের সদস্যদের চেহারার বৈশিষ্ট্য কার কেমন। নিজের ছকের মতো করে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে তোমার নিজের এবং তোমার ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের একটি চার্ট তৈরি করো। ছকে পরিবারের সদস্যদের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো। উদাহরণ হিসেবে বলা যায় চোখের আকৃতি, চোখের বর্ণ, নাকের গড়ন, গলার স্বর, পায়ের আকার, চুলের আকার ও ধরন, চুলের বর্ণ ইত্যাদি। তোমরা এখানে একটা চার্টই দেখতে পাচ্ছ। এই চার্ট অনুযায়ী তুমি তোমার পরিবারের সদস্যদের একটা বৈশিষ্ট্যের তালিকা তৈরি করবে। প্রথমেই পরিবারের সদস্য যারা রয়েছে তাদের নামগুলো এখানে লিখে ফেলবে এবং তাদের সাথে তোমার সম্পর্কটা কি তা লিখবে এই বক্সে, এবং এরপরে তাদের যে শারীরিক বৈশিষ্ট্যগুলো রয়েছে তা এরকম ছকের মধ্যে লিখতে হবে। আমি তোমাদেরকে একটা নমুনা দেখাচ্ছি, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের যে বৈশিষ্ট্য তা কিন্তু এখানে লিখে দিবে। ঠিক আছে, চলো আমরা এটা দেখে নিই। আমাদের এখানে প্রথমে সদস্যদের নামগুলো লিখে নিয়েছি আর তার সাথে আমার সম্পর্ক লিখেছি। যেমন প্রথমে রয়েছে মোহাম্মদ রুস্তম আলী, ইনি হচ্ছেন আমার দাদা এবং তার চোখের আকৃতি হচ্ছে বড় চোখ, চোখের বর্ণ হচ্ছে কালো, আঙুলের আকৃতি লম্বা, গলার স্বর মোটা, পায়ের আকার চ্যাপ্টা, চুলের আকার সোজা। এরপর রয়েছে আমিনা বেগম, তিনি হচ্ছেন দাদি, তার চোখ টানা এবং চোখের যে রং তা হচ্ছে কালো, তার আঙুলের আকৃতি খাটো, গলার স্বর চিকন, পায়ের আকার চিকন, চুলের আকার কোঁকড়ানো। এরপর রয়েছে নানা গোলাম মোস্তফা, তার চোখ হচ্ছে বড় আকৃতির, তার চোখের রং হচ্ছে বাদামি, তার আঙুলের আকৃতি হচ্ছে লম্বা। এরপর রয়েছে কি গলার স্বর মোটা, পায়ের আকার চ্যাপ্টা, চুল হচ্ছে কোঁকড়ানো। এইভাবে তুমি তোমার পরিবারের বাকি যে সদস্যগুলো রয়েছে এবং তুমি নিজেও অর্থাৎ ফ্যামিলি ট্রিতে যেই সকল সদস্যদের কথা বলা হয়েছে তুমি সহ তাদের বৈশিষ্ট্য এইভাবে তুমি একটা তালিকা তৈরি করবে। বাকিগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, এইভাবে তোমরা কিন্তু করে ফেলতে পারো। এরপরে তোমাদের কি বলেছে যে শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে যেসব তথ্য পেয়েছে সেগুলো পাশের সহপাঠীর সাথে আলাপ করতে বলুন। শিক্ষার্থী নিজের কোন কোন অঙ্গের বৈশিষ্ট্যের সঙ্গে পরিবারের সদস্যদের একই অঙ্গের বৈশিষ্ট্যের মিল খুঁজে পেয়েছে তা পাশের সহপাঠীকে জানাতে বলুন। তো এরপরে তুমি তোমার তালিকাটা শেষ করে সহপাঠীর সঙ্গে একটু মিলাবে, দেখবে কার কার ক্ষেত্রে পরিবারের কার কার সাথে মিল রয়েছে। এই হচ্ছে তোমাদের প্রথম সেশনের কাজ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় আর তৃতীয় সেশনটা দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।